নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সঞ্জিতা ফ্যামিলিতে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। বড়দের আমার অনেক প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা স্নেহ দিয়ে আজকের একটা নতুন ব্লগ শুরু করলাম। এটা এই যে দেখো, কোয়ার্টারে আমরা বাড়ি থেকে কোয়ার্টারে আসছিলাম। আর আমার ব্লগগুলো জমা ছিল, তো সেগুলো এডিট করে ছাড়তে আমার অনেক লেট হয়ে যাচ্ছে। তো এক এক করে আমার শ্বশুরবাড়িটা তো একটু গ্রামের ভিতরে, তো ওখানে নেটওয়ার্ক খুব কম পায়, তো সেই জন্যই টাইম মতো ভিডিওগুলো পোস্ট করা হয়নি। তো দেখো, বাড়ি আসছে, বাড়ি এসে এই যে বড়দার বাড়িতে কালী পুজো, শিব পুজো, তো সেই উপলক্ষে আসা। এই যে সবাই মিলে এখন যাচ্ছি আমরা জল ভরতে। তো চলো বন্ধুরা, ব্লগটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আমি একটা লাল কালারের শাড়ি পরে নিয়েছি, কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। আর এখানে আমাদের পাড়া প্রতিবেশী সবাই, আত্মীয় স্বজন, তারপরে যে ভাস্তিগুলো সবাই মিলে যাচ্ছি জল ভরতে। তো চলো দেখতে থাকি। আজ যে নদীর পাড়ে যাচ্ছি জল ভরতে, সেটা আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূর না, ওই 2-3 মিনিটের দূরত্বে। আর এই যে দেখো কি সুন্দর, এটা হচ্ছে আমাদের এখানে শঙ্কুশ নদী, সব থেকে বড় নদী। আর এই যে রেল লাইন, তো এখানে যাচ্ছি, এই যে ভাস্তা জলের ঘট নিয়ে যাচ্ছে, ও জল ভরবে, ও খুব ঠাকুরের ভক্ত আমার ভাস্তা। আর আমার মেয়ে যে দেখো, বড় পিঙ্ক কালারের ড্রেসটা পরে আছে, আর ছেলে তো ওই যে টোটোতে বসে আছে। আর আমাদের এই ব্রিজটা দেখতে কিন্তু অনেক দারুণ লাগে, আর কিছুদিন পর আবার পুরো জায়গাটা জল ভর্তি হয়ে যাবে। আর হ্যাঁ, এই যে এখানে যে আছে নদীর পাড়ে আমি নামিনি, কারণ অনেক উঁচু থেকে নিচে নামতে হতো, আর জায়গাটা খুব খারাপ ছিল দেখে আমি আসতে পারিনি। এই একটা ভাসতে গেছিলো, তো সেই ভিডিও করে দিচ্ছে। তো এখানে রিচুয়ালসগুলো হচ্ছে, নদী পাড়ে জল ভরতে আসা যেগুলো নিয়ম থাকে। তারপরে নদী থেকে জল ভরা কমপ্লিট করে এসে, এই জায়গাটা চেনা চেনা লাগছে না? এটা হচ্ছে আমাদের বাড়ি। তো এখানে এসে আবার ঠাকুরগুলোকে যা যা নিয়ম থাকে এখানে এসে সেগুলো করছে। তো এখন তারপরে মায়ের মূর্তি আবার আনতে গেছিলাম, তো সেটা ভিডিও করা হয়নি। তো সেটা নিয়ে আসার পরে বরণ করছে, তো সেটা ভিডিও করছি, তো আপনারা দেখতে থাকুন। আর অন্যদিকে চলছিল প্রসাদ খাওয়ার পালা। এই যে আমার বর, ও ডিউটি থেকে এসে অনেক লেট করে আসছিল, তো ওকে আর দেখানো হয়নি। এই যে প্রসাদ খেতে বসছে, তো তখনই ওকে দেখালাম। তো এই যে প্রসাদ রয়েছে, খিচুড়ি, তরকারি, পায়েস, পুরি আর ফল প্রসাদ। আর অন্যদিকে পুজোটা এখনো কমপ্লিট হয়নি, করছে। আর এই যে দুই দিদি নননেরা এখানে বসে আছে। অনেক রাত, কটা 12:30 মতন হবে যখন কালী পুজো। সারাদিন রাতি 12টা আমার সেতে যাবার দিনে শ্বশুরি। এরপরে অঞ্জলি দেওয়ার পালা, সবাই মিলে অঞ্জলি দিচ্ছে। আমিও সারাদিন না কিছু খাওয়া হয়নি, তাই পুজো অঞ্জলি করব বলে। তো যে অঞ্জলি করছি, কালী মায়ের একটা হয়ে গেছে, শিব ঠাকুরে, ওটা দেখানো আর হয়নি। এখানে যে দিদি, ভাগনা, আমি, বড়দা, বড়দি সব। তো আজকে ব্লগটি এতটুকুই। আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, আসছি পরে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। নমস্কার।